সুনামগঞ্জে শুরু হয়েছে দুদিনের লোক উৎসব, যেখানে ভিড় করছেন ভক্তরা। আয়োজকরা জানান, শাহ আব্দুল করিম জীবনভর সাম্য ও মানুষের জয়গান গেয়েছেন। তার ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষেই প্রতি বছর তার বাড়িতে এই আয়োজন করা হয়। তবে তার স্মৃতি রক্ষায় দরকার সরকারি পৃষ্ঠপোষকতা। শহীদ নূর আহমেদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বাউল গানের অন্যতম কিংবদন্তি লোকায়ত ধারার সাধক বাউল সম্রাট শাহ আব্দুল করিম, যিনি জন্মেছেন সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে। শুক্রবার সেখানেই তার ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শুরু হয়েছে ২ দিনের লোক উৎসব। কালনী নদীর তীরে করচ গাছের তলায় ছোট ছোট দলে জলসা বসিয়ে তার গান গাইছেন শিল্পীরা। মানবতাটা বাড়বে, মানুষের প্রেমের সৃষ্টি হবে, এই জন্যই আমাদের গান গাওয়া। ব্যক্তি উদ্যোগে তো আর কখনো এত বড় বড় কোনো আয়োজন করা যায় না। শাহ আব্দুল করিম আসলে কোনো ব্যক্তির বা পরিবারের মধ্যে সীমাবদ্ধ নেই। শাহ আব্দুল করিম সারা বাংলার। ভক্তরা জানান, শোষণ বঞ্চনার বিরুদ্ধে তার গান প্রেরণা জুগিয়েছে। আশার গান ভালোবাসি, গান পছন্দ করি, গানের জন্য সারা দেশ ঘুরে বেড়াই। এই গানের প্রেমে এইখানে আসা। রাষ্ট্র যদি নিজে থেকে দায়িত্ব নিত, আরো সুন্দরভাবে আয়োজন করত, আমার মনে হয় সারা বাংলাদেশ থেকে দলে দলে মানুষ আসতো। আর পরিবারের দাবি, বাউল সম্রাটের সৃষ্টিকে বাঁচিয়ে রাখতে এখনো সরকারিভাবে তেমন উদ্যোগ নেওয়া হয়নি। যদি সরকার আমাদের একটু সহযোগিতা করতো, এখানে একটা মানুষ আসলে একটা টাকার মতো একটা একাডেমি হইতো, তাহলে একটা গবেষণা কেন্দ্র হইতো। শাহ আব্দুল করিমের জীবিত শিষ্যভক্ত যারা আছে বা আমি আছি, এই গানগুলা গবেষণার জন্য একটা গবেষণা কেন্দ্রের দরকার। জেলা প্রশাসক জানান, শাহ আব্দুল করিম সাধারণ কথায় অসাধারণ বিষয়কে সহজ করে সবার সামনে তুলে ধরেছেন। তার সৃষ্টি ও কর্ম ধরে রাখতে যে কোনো উদ্যোগে প্রশাসন পাশে থাকবে। জেলা প্রশাসক সম্মেলনের স্যারের সাথে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সাথে দেখা হবে, কথা হবে, তখন আমরা এই দাবিটা করব যেন একটা ফোকলোর রিসার্চ ইনস্টিটিউট এই অঞ্চলে করা হয় এবং কিছু ফোকলোর রিসার্চারকে যেন কিছু বরাদ্দ দেওয়া হয়, কিছু অর্থ সামগ্রী বরাদ্দ দেওয়া হয়, যাতে ওনারা এই টাকা দিয়ে ওনারা রিসার্চ করতে পারেন। বাংলা লোকগানের এই সম্রাটের স্মরণে ২০০৬ সাল থেকে এই উৎসব আয়োজিত হয়। আব্দুল আল মামুন, ৭১।